আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করেন। এক নাম্বার হচ্ছে শিরক, এক নম্বরে কি ইন্না শিরকা আযীমুন আযীম, আর দুই নাম্বার হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, কাউকে সবচেয়ে বেশি সুদর্শন করে পাঠিয়েছেন, আবার কাউকে দেখতে বেশি সুন্দর নয়। যাকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন, আবার যাকে দেখতে একেবারে সুন্দর নন, এই দুই শ্রেণীর মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আর হামেশা সর্বাবস্থায় যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করি, সেই অক্সিজেন যে মহান রব আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিয়েছেন পৃথিবীটা দেখার জন্য, পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমাদেরকে দিয়েছেন দুটি চোখ। কান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ করার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকার জন্য। অথচ আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পর, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর যে বান্দা আল্লাহ তাআলার সামনে অহংকার করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জেনে নাও ও বান্দা, তুমি জেনে নাও আমি আল্লাহ অহংকার দাম্ভিক বলাদেরকে পছন্দ করি না। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা পৃথিবীর জমিনে মানুষকে ছোট করে চলে, গর্বের সাথে বুক মানে ফুলিয়ে জমিনের ভিতরে অহংকারের বসে ধাপ ধাপ আওয়াজ করে চলে, এই সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত মানুষকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। শুধু তাই নয়, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দের আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয় হচ্ছে গাধার আওয়াজ। অতএব তুমি যখন কথা বলবি, তোমার জবান থেকে, তোমার মুখ থেকে যেন এমন কোনো আওয়াজ বের হয় না যা আমি আল্লাহ পছন্দ করি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেন অহংকার করা যাবে না। অহংকার করলে কি হয়, ছোট্ট একটা উদাহরণ। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা কারীমুল্লাহ, যাকে কারীমুল্লাহ বলা হয়, যিনি সরাসরি আমার রব আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। একবার মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের একজন লোক প্রশ্ন করলো, হে মূসা কারীমুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি জ্ঞান আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? সবচেয়ে বেশি জ্ঞানের অধিকারী পৃথিবীর জমিনে কে? হযরত মূসা আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, পৃথিবীর জমিনে বর্তমান সময় সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে আমি মূসা। সবচেয়ে বড় জ্ঞানী কে বলছে? মূসা আলাইহিস সালাম নিজের কথা বলছে, আমি মূসা। মনোযোগ দিয়ে শুনুন সকলেই। মূসা আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে বেশি জ্ঞানী আমি মূসা। যদিও মূসা আলাইহিস সালাম ঠিক বলেছেন, কারণ যে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পয়গম্বরকে পাঠান, ওই যুগে ওই পয়গম্বরের চাইতে আর বেশি জ্ঞান কাউকে দান করেন না। যেই যুগে যে পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠান, ওই যুগে সবচেয়ে বেশি মেধাবী, শক্তিশালী, সবচেয়ে বেশি সুদর্শন হিসেবে ওই নবীকে পাঠান। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম সরাসরি যখন নিজেকে জ্ঞানী দাবি করলো,
আল্লাহ তাআলার কাছে এই সরাসরি জ্ঞানী দাবি করা শব্দটা পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে শুনতে চেয়েছিল যে মূসা আলাইহিস সালাম উত্তরে বলবে, বর্তমান সময় সবচেয়ে বড় জ্ঞানী কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যখন মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি নিজেকে জ্ঞানী দাবি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন